হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রোফাইল বা আমার তো চলো, অনেক দিন ধরে কোনো ব্লগ বা মিনি ব্লগ কোনোটাই পোস্ট করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ পোস্ট শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে পড়েছিলাম মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে একটু কাজ করার জন্য। এখন বর্তমানে আমি করছি গিয়ে ধান সেদ্ধ। আর মা ভোর থেকে উঠে পড়েছে, উঠে এক হাঁড়ি ধান সেদ্ধ করে দিয়েছে আর এই যে আরেকটা হাঁড়ি বসিয়েছে। তো এটা আমি এখন আমি আসতে মা উঠে গেলেন, তো সেই কারণে আমি বসে ধান সেদ্ধ করছিলাম। আর উঠে গেলেন কিসের জন্য যেন, ত্রিফলার জল নিয়ে আসার জন্য। তো ত্রিফলার জলটা বিশ্রী খেতে। তো তারপর খাওয়া মানে একটুখানি খেয়েছি, মুখটা পুরো বিশ্রী লাগছে। তো মা বললেন যে একটু তুই কর, আমি আসছি। তো আসতেই আমি উঠে পড়েছিলাম। তারপর সকাল সকাল বাঘও চলে এসেছিলো আমার বাড়িতে। তো বাঘও এসে ফোনটাকে দেখছিল আর ফোনটাকে স্ট্যান্ডেও তুলে দিয়েছে, বলছে দেখি তোমাকে আর আমাকে কেমন লাগে উঁচু থেকে। তো এইগুলোই চিরকিটি করছিলাম তো দুজন মিলে। তো তারপর রূপাদি এসেছিলো, তো রূপাদির সঙ্গে একটু গল্প করার পর সোজা চলে এসেছিলাম রাতের বেলা। তো এই দিন সবাইকে একসাথে পেয়ে আমরা একটা ছোট্ট পিকনিক করছিলাম। আর এখানটায় পাশে বসে আছে নগা, মানে চঞ্চল মান্না। তো আমাদের আরেকটা মানে প্রোফাইল আছে, ইউটিউবেও চ্যানেল আছে। তো ওটাতে আমরা সবাই মিলে কমেডি ভিডিও বানাই। তো কমেডি ভিডিও বানানো সব সদস্য এখানটায় আছে। তো 3-4 জন মিসিং আছে বর্তমানে। টিনাদি তুমি কি করছো গো? টিনাদি দেখতে পাচ্ছিস না, রান্না করছি। শখের মানুষকে বিয়ে করব বস, তার জন্য রান্না শিখছি। কতজনের রান্না করছো তুমি? আরে কতজনের রান্না করছো বলো এটা? 40 জনের। 40 জন? বাবা, সে কে বসে আছে তোমার সাইডে? এ হচ্ছে আমার মা। ও মা, ঠিক আছে ঠিক আছে, রান্না করো। তো রান্নার সময় একটা ছোট্ট কমেডি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানটায় সব পুচকা পুচকির দল, মানে এরাও আমাদের কমেডি ভিডিওতে থাকে। তো সবাই নাচ করছিল এখানটায়। আর পাশে বক্স বসানো ছিল। তো এখানটায় পেঁয়াজ, আলু, আদা, রসুন সমস্ত কিছু কাটাকুটি শেষ করে দিয়ে এখন আমরা নাচ করছিলাম। কুটুকে বারবার ডাকছিলাম, কুটু আয় রে, নাচ করবো, আয় সামনের দিকে আয়। ও তো সেই দিকে চলে যাচ্ছিলো। আর এখানটায় রূপা দিয়ে আলু ভাসছে। আর এই যে দেখো নগা একটা কাঁচা মাংসকে পুড়িয়ে খাচ্ছে। তো সেই ভিডিওটা করার জন্য ওর দিকে ক্যামেরাটা করেছিলাম, কিন্তু হয়নি। তো তারপর আমি একটু রান্না করছিলাম। তো এই যে দেখো বাঘাকে ফোনটা ধরিয়ে দেওয়া মানে এই করবে এদিক সেদিক। তো তারপর রান্নাবান্না কমপ্লিট করার পর আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, যেহেতু টাইফয়েড জ্বর হয়েছে, ওই জন্য অনেক কিছু প্রবলেম হচ্ছে। সেই কারণে বাঘাকে বললাম একটু মাথায় মালিশ করে দে দেখি। তো ও বেশ ভালো পারে। তো সেই কারণে ও মালিশ করছিল আর ওর বডি দেখাচ্ছিল, দেখো আমার বডি। তো চঞ্চলও ভালো পারে এই মাথাটা মালিশ করতে। তো যাই হোক, তারপর আবার চলে এসেছিলাম নাচ করতে। আর 3-4 জন যে মিসিং ছিল বলছিলাম, তো ওই কারণে মনটা একটু খারাপ লাগছিল, যে সবাই থাকলে খুব ভালো হতো। তো যাই হোক, এখানটায় এই যে সবাই মিলে এখন নাচ করছে আর আমি ফোনটাকে এদিক সেদিক করছিলাম একটুখানি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করার পর আমরা সবাই বাড়ি চলে যাব। তবে এখন বাজে রাত্রি 12টা। আর আমিও তো ভাবলাম চলো একটুখানি নেচে নিই, আজকের দিনটাই তো পেয়েছি, আর তো পাবো কি সম্ভব। তো টাটা, আজকের মতন এই পর্যন্ত। আশা করি ভালো লাগলো।